ওয়ালাইকুম। বিপিএল এ এখন পর্যন্ত সবচাইতে সমালোচনার টিম সমালোচিত যে টিমটা সেটা হচ্ছে যে চট্টগ্রাম রয়্যালস। তো বর্তমানে কিন্তু চট্টগ্রাম আজকের দিনে যে চমকটা দিয়েছে দুর্দান্ত লেভেলের চমক। বলা চলে যে এরকম চমকের অপেক্ষায় কিন্তু সত্যিকার অর্থেই ক্রিকেট প্রেমীরা ছিল। বিপিএল এরকম একটা চমক দরকার ছিল। হয়তোবা মনে মনে ভাবছে চট্টগ্রাম যে না, বিপিএল থেকে তেমন আর পিছপা হতে পারবো না, সো আমাকে প্লেয়ার কিছু না কিছু কিনে আমাকে চলতে হবে, কিছু না প্লেয়ার কিনে আমাকে খেলতে হবে। তবে আজকে যে সাইনিং গুলো করাইছে, একবারে যে আপনি ফেলে দিতে পারবেন বা প্লেয়ার গুলো যে একবারে খারাপ তা কিন্তু না। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমে যদি আমি বলি, কামরান গোলামকে তারা কিন্তু সাইনিং করাইছে। অর্থাৎ পাকিস্তানের ওপেনিংও ব্যাটিং করে থাকে, মিডল অর্ডারও ব্যাট করতে দেখা গেছে, ন্যাশনাল টিমে তার কিন্তু সেঞ্চুরি আছে। বাট দুঃখের বিষয় যে ঘরোয়া লিগে টি-20 পারফর্মার কিন্তু সে, ন্যাশনাল টিমে কিন্তু টি-20তে সে হয়তো একটা ম্যাচ কি দুটা ম্যাচ খেলেছিল, বাট তো পরবর্তীতে কিন্তু আর চান্স পায়নি। বাট ওডিআই ফরম্যাটের কিন্তু নাম্বার ওয়ান বলা চলে যে ভালো কোয়ালিটির ব্যাটসম্যান কামরান গোলাম। যদিও পাকিস্তান পলিটিক্স এর কারণে সে কিন্তু দলে চান্স পায় না, তবে এটা আমি মনে করি চট্টগ্রামের জন্য ভালো সাইনিং। কামরান গোলামের হাতে মোটামুটি শট আছে, মোটামুটি বিগ শট খেলতে পারে, ছক্কা মারতে পারে, ভালো কোয়ালিটিফুল ব্যাটসম্যান বলা চলে। সেদিক থেকে বিবেচনা করলে আজকে একটা ভালো সাইনিং করাইছে চট্টগ্রাম। চট্টগ্রামের দ্বিতীয় সাইনিং যেটা, সেটা হচ্ছে যে জোহর খান। আজকে রিসেন্ট যদি দেখেন আপনি, লিভিস্টন থেকে শুরু করে তিনটা ব্যাটসম্যানকে কিন্তু ফেরাইছে জোহর খান। দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করছে এবং আরব আমিরাতের ক্রিকেটারটা বলা চলে, বলে সুইং আছে, গতি আছে, মোটামুটি আমার কাছে যেটা মনে হয়েছে যে কোয়ালিটিফুল, মোটামুটি কোয়ালিটিফুল বলতে ভালো কোয়ালিটিফুল। বাংলাদেশের যে পিচ কন্ডিশন, আবহাওয়া কন্ডিশন, তাতে করে জোহর খান কিন্তু চট্টগ্রামের জন্য ভালো কিছুই বয়ে নিয়ে আসবে এবং এখন পর্যন্ত আইএল টি-20 তে গুড পারফর্মার, ভালো পারফর্মার বলা চলে। সো সেদিক থেকে চট্টগ্রামের এই সাইনিংটাও কিন্তু সত্যিকার অর্থে দুর্দান্ত, ভালো একটা সাইনিং। যে সাইনিং এর অপেক্ষায় কিন্তু আমরা ছিলাম। বিদেশি মাত্র চট্টগ্রামে ছিল মাত্র 3 জন, তার ভিতরে 2 জন খেলতো না, হলে একটা মাত্র বিদেশি ছিল আবরার, সাথে কিন্তু পাওয়েল স্টার্লিং, যদিও কনফার্ম এখন পর্যন্ত। আর নিশাঙ্কা তো হয়তো বা আসালাঙ্কা কিন্তু খেলবে না। তো এরকম সিচুয়েশনে কিন্তু চট্টগ্রামের অনলি একটা বিদেশি ছিল, সেখানে কিন্তু আজকে তিনটা সাইনিং তাদের দুর্দান্ত। অপরপক্ষে টপ অর্ডারের ব্যাটসম্যান, এবং জানেন আপনারা কতটা মারাত্মক লেভেলের ব্যাটসম্যান ক্যামেরন ডেল পট, যদিও এখন বর্তমানে পারফরমেন্স নাই। এই ক্রিকেটারটাকে কিনাটা আমার কাছে মনে হয়েছে যে অতিরিক্ত, জাস্ট কোনো পারফর্ম নেই, কোনো কিছু নেই, সামিত প্যাটেল মার্কা আর কি, এরকম টাইপের বোপারা মার্কা। তো আমি মনে করি তারাও লিজেন্ড, যাদের নাম অপমান করছে এরকম না, বাট ইয়াং স্টার যদি নিত বা এরকম ভালো কোনো 3 ক্রিকেটারের টাকাতে যদি এক ক্রিকেটার ভালো নিত চট্টগ্রাম, যেটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো। তবে আজকে কামরান গোলামের কথা যদি বলেন, আপনার জোহর খানের কথা যদি বলেন, ক্যামেরন ডেলপোর্টের কথা যদি বলেন, টোটালি যদি আপনি বিবেচনা করেন যে পারফরমেন্সের দিক থেকে এভারেজ ভালো বিদেশি সাইনিং, আজকে কিন্তু সেই কোয়ালিটি ফুলের দিকে চিন্তা না করে তারা পারফরমেন্সের দিকে কিন্তু নজর দিয়েছে, যাতে কম টাকাতে তারা কিন্তু ক্রিকেটার নিতে পারে, কম টাকাতে তারা যেন ভালো পারফর্মার খুঁজতে পারে। সের উপর ভিত্তি করে কিন্তু আজকে চট্টগ্রাম তিনটা ক্রিকেটার কিনেছে, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। সাথে কিন্তু তারা কিন্তু কোচও কিন্তু তারা নিয়োগ দিয়েছে। তো একটা বিষয় যে এই আপনি হচ্ছে যে চট্টগ্রামকে নিয়ে এত কথা, এত সমালোচনা তাদেরকে নিয়ে, তো সেই সমালোচনার জবাবটা কিন্তু তারা মোটামুটি দেওয়ার চেষ্টা করছে যে না, আমরা মোটামুটি চেষ্টা করছি সমালোচনার জবাব দেওয়ার জন্য। কিন্তু বাট আপনি একটা জিনিস চিন্তা করতে হবে, আপনাকে বিপিএল এ যদি প্রত্যেকটা দল যদি শক্তিশালী দল সেরকম ভাবে যদি গঠন করে, সো আপনাকে সেরকম ক্যাটাগরি, সেরকম অবস্থান ভেদে আপনি দল গঠন কিন্তু সেরকম ভাবে আপনাকে করতে হবে, নয়তো কিন্তু অন্য দলগুলোর সাথে আপনি পারে উঠতে পারবেন না, এটা কিন্তু একটা কমন বিষয়। তো সেদিক থেকে আপনি যদি বিবেচনা করেন যে ফরমার সাউথ আফ্রিকা অলরাউন্ডার জাস্টিন ক্যাম্পকে কিন্তু তারা কোচ হিসেবে কিন্তু তারা নিয়োগ দিয়েছে, যেটা এটা আমার কাছে ভালো লেগেছে। কোচের প্রোফাইলটা যথেষ্ট ভালো আছে, যথেষ্ট বরাবর যে জাস্টিন ক্যাম্প জাতীয় টিমেও খেলেছে, হেড কোচ হিসেবে তারা কিন্তু চট্টগ্রাম কিন্তু নিয়োগ দিয়েছে। টোটালি 4টা সাইনিং আজকে আমার কাছে একটু মনে হলো ফেভারিট মনে হয়েছে। চট্টগ্রাম ফিরে আসার চেষ্টা করছে ছোটখাটো কামরান গোলাম এবং জোহর খানক দিয়ে কিন্তু, এবং জস্টিন ক্যাম্প দিয়ে কিন্তু মোটামুটি বলা চলে যে একটা চমকে কিন্তু চট্টগ্রাম দিয়েছে। সময় সাপেক্ষে বলে দেবে যে দলটাতে কিন্তু নাইম শেখের মতো ক্রিকেটার আছে, মাহাদির মতো ক্রিকেটার আছে। তো সর্বদলীয় ভাবে যদি পারফরমেন্স করে, তো সত্যিকার অর্থে পিছ পাহাটার কোনো অপশন নাই। অনেক সময় কিন্তু ছোট দলগুলো কিন্তু ভালো কিছু অপশন বয়ে নিয়ে আসার, চট্টগ্রামের ভাগ্য কপালটা বিপিএল এ সত্যিকার অর্থে সবসময়ের জন্য ব্যাটার। এবং সেই স্যাঁচাতে কিন্তু সেই সেমিফাইনালে চলে যায়। আগের বারও সামির কাদের দল যেরকম ছিল,
সেরকম, যদিও এই দলের তুলনায় সে দলটা অনেক ভালো ছিল বিদেশির তুলনায়, শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত পারফরমার ছিল, তারপরে চট্টগ্রামে কেমন যেন একটা ভাগ্য ফেভার করে, আস্তে আস্তে কিন্তু তারা উপরে উঠতে থাকে। তো দেখা যাক হেড কোচ এবং 3 বিদেশি নিয়ে চট্টগ্রাম কতদূর আগাতে পারে, সময় সাপেক্ষে বলে দেবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, এনজয়, গুড লাক চট্টগ্রাম রয়্যালস। সালাম।